বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে সিরাজগঞ্জের একটা বিখ্যাত খাওয়া লাউ শাকের ঝোল রান্না করেছি। দেখেন, এটা আমি প্রথমে তেলে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন হওয়ার পরে আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর সামান্য একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে প্রথমে কষায় নিছি। কষায় পর শাকটাও কষায় নিছি। কষায় নিয়ে তারপরে ওই যে পানি দিয়ে দিছি। এখন কয়েকটা কাঁচামরিচ দিব। এই যে এখন কয়েকটা কাঁচামরিচ দিব। এই যে কয়েকটা কাঁচামরিচ দিব। হ্যাঁ, কাঁচামরিচটা একটু ঝোল এরকমই থাকবে, সামান্য একটু ঝোলটা একটু পাতাগুলো সিদ্ধ হইলেই আমি নামাই নিব। এটা আমাদের সাহেবের আবার খুব পছন্দ, আমাদের দেশের খাবার তো। এটা আমি রান্না করতেছি, আমি সার্ভ করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। বন্ধুরা, এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এই যে দেখেন, শাকগুলো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কমে আসছে। দেখেন, এটা জাস্ট পানির মতো। এই যে পানি, একদম পানির মতো। এই দেখেন, এই একবারে ঝোল আর শাক পানি, জাস্ট পানির মতো করে সেদ্ধ করছি। জাস্ট শাকটা সেদ্ধ হয়েছে, এটাই, আর কিছু না। কিন্তু এটা খাইতে কিন্তু অনেক টেস্ট। আপনারা বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই দেখেন, কালারটা কত সুন্দর হয়েছে। পাতাগুলো কিন্তু সবুজই রয়ে গেছে। এই যে এটা কিন্তু খুব মজার একটা তরকারি। এটা সিরাজগঞ্জের মানুষের খুব ফেভারিট একটা খাবার। তো আমি ওদিক থেকে শিখেছি। মধ্যে মধ্যে আমার সাহেবের জন্য রান্না করি। আজকে একটু সময় পাইছি, এই জন্য রান্না করলাম। দেখেন, তো ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই যে দেখেন, আমি ওই যে লাউয়ের ঝোল দিয়া ভাত খাচ্ছি। অনেক টেস্ট হয়েছে। এই যে ঝোল, লাউ ঝোল, এই যে ভাত খাচ্ছি, অনেক টেস্ট হয়েছে। আপনারাও বাসায় করে খাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।